আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের একদিনই বোন জানিয়েছেন এই একটি আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। আপনারাও মনের মধ্যে বিশ্বাস নিয়ে একবার হলে আমলটি করে দেখতে পারেন। আল্লাহ তাআলা চাহে তো আপনাদেরও নেক সন্তান লাভের সুসংবাদ আসতে পারে। তাই আমলের উদ্দেশ্যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আশঙ্কা করি আমার পর আমার সহকর্মীদের সম্পর্কে আমার স্ত্রী বন্দা, সুতরাং তুমি তোমার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করো, যেটা সূরা মারিয়ামের 5 নম্বর আয়াতের প্রথম পর্বে বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তানই ছিল না। বৃদ্ধ বয়সে তিনি সন্তানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। তার দোয়ার ভাষ্য কি ছিল সেই বিষয়ে আগের আয়াতেই বর্ণনা করা হয়েছিল। আলোচ্য এই আয়াতটিতেই একই প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। দোয়ায় তিনি নবুয়তের রেখে যাওয়া আমানত বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, অর্থাৎ অন্য আত্মীয় স্বজন যারা আছে তাদের ঈমান ও আমল সম্পর্কে উদাসীন হয় সমাজকে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ যেটি প্রথমেই বললাম যে তার কোনো সন্তান ছিল না এবং তিনি আশঙ্কা করেন যে আমার সহকর্মীদের সম্পর্কে আমার তো কোনো উত্তরাধিকারী নেই, তাই আমার এই কাজগুলো বা আমার পরবর্তীতে কারা ইসলামের এই কাজগুলো করবেন। ফলে একজন সন্তান হলে হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে হয়তো প্রেরণ করবেন। তখন নবুয়তের উত্তরাধিকারের এই যে ধারাবাহিকতা রয়েছে সেটা সে রক্ষা করতে পারবে। একদিকে সন্তান লাভের জন্য আকুতি, অন্যদিকে স্ত্রীর বন্ধাত্ব, উভয় বিষয় সামনে রেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ করুণা চেয়েছেন। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুলও করেছেন। এতে বোঝা যায় যে নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে রাখেন। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও আল্লাহ তাকে সন্তান দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান পিতামাতাকে এই দোয়াটি শিখিয়েছেন। দোয়াগুলো শিখিয়ে দেব, আশা করি আপনারা এই মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা ছবি উঠায় নেবেন। এই দোয়াগুলি আপনাকে পড়তে হবে নিয়ম মেনে। আমি নিয়মটি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, ভিডিওটি দেখতে থাকুন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম দেখতে পেলেন আল্লাহ তাআলা ফলের মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। তখন তার মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে। তাই তিনি আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। তিনি বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামও একসময় নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আমার প্রভু, আমাকে এক সৎ কর্মশীল সন্তান দান করো। সূরা সফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহর খাঁটি বান্দাদের পরিচয় দিয়ে কোরআনে বলা হয়েছে তারা পুণ্যবান স্ত্রী সন্তানের জন্য দোয়া করেন। ইরশাদ হয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য নয়ন প্রীতিকর করো এবং আমাদের সংযমীদের আদর্শ রূপ করো। এটি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত যে দোয়ার আমলগুলো করতে বললাম সেগুলো বেশি বেশি করা। ঠিক তেমনটি আমাদের এই দিনী বোনটিও করেছেন। যে দোয়াগুলোর কথা বললাম আমি এক একটি করে দোয়া আবারও দেখায় দিচ্ছি। আশা করছি আপনারা এবারে মোবাইল স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রথম যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিলাম সেই দোয়াটি হচ্ছে, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। প্রত্যেক দিন যখনই সময় পাবেন তখনই বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। কম করেও সারাদিনে 100 বার পড়বেন। যদি সম্ভব হয় শেষ রাতে তাহাজ্জুদের সময় পড়তে পারেন, অথবা যখনই সময় পাবেন তখনই দরুদ ও ইস্তেগফার আগে পড়ে নিয়ে এই দোয়াটি পাঠ করবেন বেশি বেশি করে। তারপরে
রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কান্নাকাটি করবেন আপনার জন্য নেক সুন্দর সুস্থ সন্তান যেন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে সুসংবাদ হিসাবে দেন। আমি অনুরোধ করছি আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটুকু করতে পারেন, এই দোয়াগুলো করতে পারেন, প্রতিদিন একটি সময় বের করবেন, যখনই সময় পাবেন তখনই 2 রাকাত আগে নফল নামাজ আদায় করে নেবেন, তারপর দরুদ ইস্তেগফার পড়বেন, তারপরে দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন। আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের এরকম পরীক্ষিত ভিডিওগুলো দেখে নিন, সেখানে যে আমলগুলোর কথা বলেছি সেই আমলগুলো পাশাপাশি করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি নিয়ত করে ফেলুন, প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনার নিয়ত যদি সঠিক হয়, নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দানের ফয়সালা করতে পারেন। তাই অনুরোধ করছি কেউ বাদ যাবেন না, ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন আগে। ভিডিওটি আপনার মতো যারা আছে সকলের কাছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো যা যা ব্যবহার করেন সব জায়গাতে শেয়ার করে দিন, তারাও যেন উপকৃত হয় এবং সদকায়ে জারিয়ার সওয়াব যেন আপনি পান। পরবর্তী নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।